তো আবার তোমাদের সামনে ফিরে এলাম। তো দেখো, তোমাদের তো বললামই তোমাদের দাদাভাই পুজো করছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কি করছি একবার দেখিয়ে দিই, চলো। হ্যাঁ, স্নান টান সব হয়ে গেছে, সব কাজই হয়ে গেছে, এখন 1টা বাজে। আর এখন কুটকেকে নেস্টাম খাওয়াবো বলে দেখো ভেজাতে এসেছি। তো চলো একবার তোমাদের সাথে শেয়ার করে নিই। এই যে জল ফোটাচ্ছি, বসাবো। আজকে ফোটানো জল করতে হবে না, অনেকটাই জল রয়ে গেছে। আর এই যে দুধটা জাল দেবো, দিয়ে নেস্টামটা এখানে ভেজাবো। তো চলো সঙ্গে থাকো, আসছি আবার ফিরে। বসেছি আমরা, এই দেখো বসেছি আমরা কোথায়, কি মজা। তাই 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 মাম্মা দেয়, তাই তাই। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই এই মাত্র পুজো করে উঠলো, পুজো করছিল বলে আমি আর আসিনি, বুঝতেই পারছো। তো দেখো, রাখি পরিয়েছে আমার গোপাল দিয়ে, ভালো করে লক্ষ্য করো বুঝতে পারবে। শিব ঠাকুর, হ্যাঁ, শিব ঠাকুরের হাতে রয়েছে কৃষ্ণ, সব ঠাকুর আজকে রাখি পরে সেজে উঠেছে। কেমন লাগছে বলো। এবার আরেকটা দেখার পালা তোমাদের, তার জন্য দেখতে থাকো ভিডিওটা। আরে বাবালে, রাখি পড়ছে গো। আরে বাবালে, কি গো, কি মা, ওটা কি দিদি, কি বেঁধে দিচ্ছে? একটাই গিট দে, দেখি দেখি হাতটা দেখি। ওলে বাবালে, ওলে বাবালে, রাখি পড়েছে গো। থাক থাক, খুলবে না। দেখো বন্ধুরা, আমাদের দুপুরের খাবার রেডি, 3জনের ডালিয়া বেড়ে নিয়েছি। তোমাদের বললাম যে ডালিয়া খাবো আজকে, কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। তো চলো, উপোসের দিনে এসছে ভালো খাবার আর কিছু হতে পারে না। চলো সঙ্গে থাকো বন্ধুরা। অনেকেই ভাববে যে রাখি তো কাল হয়ে গেছে, অনেকে কাল করেছে, আজকে যেহেতু উদয় তিথি আজকে পূর্ণিমা পেয়েছে, সেই হিসেবে পূর্ণিমাটা আমি আজকেই মানছি। তো যাই হোক, যে যেরকমভাবে যেটা পালন করে সেটা করতেই পারে, এটা তো কারোর কোনো দ্বিমত নেই, থাকাও উচিত না। নিয়ে যা। তো সেই জন্য আজকেই পালন করা, আজকেই নিরামিষের পাঠ, এমনিও শনিবার। আমি বললাম ডালিয়া খাবো, ওরাও বললো পারবি না, গরম আছে, ওটা আমাররা। আর ওরাও বললো ডালিয়াই খাবো, মেয়ের তো কোনো ব্যাপার না, আর তোমাদের দাদা ভাইও ডালিয়াই খাবে। তো চলো, দেখতেই পেলে 3জনেরটা বেড়ে নিয়েছি, সঙ্গে থাকো, খেয়ে নি আগে। দেখো, একটু ছাদে খেলতে চলে এসছে, ওদের একটু দরকার খোলামেলা হাওয়াটা খাওয়ার, ঘরে একভাবে থাকে। তা অন্য দিনের চেয়ে আমার শরীরটা একটু ঠিক আছে বলে নিয়ে এসছি ওকে। না তো তোমাদের দাদাভাইরা বলছি, সরি, তোমাদের দাদাভাই নিয়ে যায়, নিয়ে আসে, দেখেছো তো। এই যে ঘুরে বেড়াচ্ছে, বলটাকে এনেছে দেখো, এই যে পড়ে আছে, যা বল নে। মেয়েও অঙ্ক করছে, তোমাদের দাদাভাই নিচে কাজ করছে, আমি নিয়ে এলাম ওকে, তাই একটু থাকুক, সন্ধে হয়ে আসার আগে নামবো। এদিকে এদিকে দাও, ওদিকে দিলে পড়ে যাবে, পড়ে যাবে। তাহলে আমি মামান লিখতে বসছি, তুই গিয়ে একটু নিয়ে দিয়ে নে। তো আমি সন্ধ্যেটা দেওয়ার আগে বেরিয়ে যা, পয়সা নিয়ে। 7টায় যাবে, তো আবার আসবে কটায়? এই খালি ওর ওখানে যাওয়ার কুটোকুটি, নোংরা ঘাটার কুটোকুটি। দেখো, ছাদ ঘুরেও হয়নি, চললো আবার বেরোনোর জন্য। টাটা, টাটা করে দে বাবা, গাইকের সাথে টাটা হলো। এই যে নিয়েও বেরোচ্ছেন তার সাথে। টাটা। শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদের। হ্যাঁ, তোমাদের দাদাভাই সন্ধ্যা দিয়ে বেরোলো, দেখতেই পেলে 2 মেয়েকে নিয়ে সঙ্গে করে গেল। আর বড়টা একা যাবে বলছিল, তাহলে আমিও যাই তাহলে বলে বেরোলো, একটু দোকানেই গেল। তো চলো, আর 2 দিন ধরে সত্যি ছোটটাকে নিয়ে এত ব্যস্ত আছি, মানে এত ঘ্যান ঘ্যান করছে শরীরটার জন্য। তা তোমাদের সাথে আমার বিষয়ে একটা জিনিস বলা হয়নি, দেখানোও হয়নি। তো হয়েছে মাসখানেক ধরেই, তা আমি ঠিক গা করিনি এটা নিয়ে, আর কারণ কত আর কি গা করবো বলো তো। চলো দেখাচ্ছি, দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখাই কেমন। দেখো বন্ধুরা, যেটা দেখাচ্ছি, এই দেখো হাতের ওপর, বুঝতে পারছো এটা? আমি এটা সোজা করছি হাতটা, দেখো কেমন যাবে এটা, এই দেখো, দেখেছো কেমন চলছে।
তো এই হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে গেছিলাম যখন ওষুধ আনতে, এটা দেখলেন, দেখে বললেন এটা আবার কবে বাঁধালে। আমি বললাম কী হয়েছে ডাক্তারবাবু, এটা কোনো টিউমার? তা উনি বললেন ওই জাতীয়ই। কী আর বলবো বলো। তা ওষুধ দিয়েছেন, বলছে ওষুধ যেন কন্টিনিউ করে যাই, কারণ ওষুধ এমনি হোমিওপ্যাথি বন্ধ করা যায় না। বলছে যদি এটা বেড়ে যায় অন্য কিছু একটা খারাপ হতে পারে। জানি না খারাপ কি হতে পারে, তা উনি এখন এটা বলেছেন। তা আমি আর খারাপটা কিছু আর জানতে চাইনি, মানে ওষুধটা খেলে কমবে তো, বলে খেয়ে তো যাও পরে না যাও। তারপর তা এখন দিয়েছে ওষুধ, এই যে দেখো, ওষুধ দেখালে বুঝবে না তোমরা, এই যে খাপটা দেখাই, খাপটাও বুঝবে না কেউই, আমিই বুঝি না। এই যে এটা নতুন একটা ওষুধের খাপ, এটা আলাদা করে রাখা আছে, কারণ একসাথেগুলো আমি অন্য জায়গায় রাখছি, সব একসাথে মিশিয়ে নিতে এটা আলাদা রেখেছি, কারণ এটা একটা অন্য টাইপের রোগ। তো কী হয়েছে আমার নিজেরও ভয় লাগছে এটা নিয়ে। এখন ওই জাতীয় যদি কিছু হয় তাহলে তো অপারেশন করতে হবে। বলছে বড় হয়ে গেলে অসুবিধা হতে পারে, খারাপ কিছু হতে পারে, তো এটা বড় হতে দেওয়া যাবে না, ওষুধটা কন্টিনিউ করে যেতে হবে। দেখা যাক, খাই আর কি করব। হয়েছে যখন কোনো ব্যথা ট্যাথা নেই, উনি জিজ্ঞেস করছিলেন ব্যথা আছে নাকি, তখনও ব্যথা ট্যাথা নেই। হুট করে এখন হয়েছে, আর কি করা যাবে, আমি তো ইচ্ছে করে এটাকে বসিয়ে দিইনি বা আনিনি। তো চলো আর কি, যাক এইটুকু সময় ফাঁকা পেলাম বলে তোমাদের সাথে নিজের জন্য একটু কিছু শেয়ার করতে পারলাম। চলো সঙ্গে থাকো, পরে আসছি আবার। থাক, দেখো ওরা বেরিয়েছিল দেখলে তো, সেটা তোমরা। এই যে টিফিনটা নিয়ে এসছে, আর রাতের জন্য কি মিষ্টি এনেছে সেটাও দেখাচ্ছি, চলো। খুলে দিস রে, খুলেছিস? এই দেখো রাতের হচ্ছে রসগোল্লা, পুটকেকে পরে খাওয়াবো, যেহেতু সন্ধ্যাবেলা দুধ মুড়ি খেয়েছে। তো চলো। তো বন্ধুরা আবার তোমাদের সামনে অনেকক্ষণ বাদে ফিরে এলাম, কারণ রাত প্রায় 11টা বাজে, অনেকটা রাত হয়ে গেছে। সন্ধ্যের সময় সেই এসছি, আর আসিনি তোমাদের সামনে, কারণ তারপর থেকে কাজ করছিলাম, একটু বসছিলাম, এভাবেই চলছিল আর কি। আর বললাম তো ছোটোটা একটু বেশি ঘ্যান করছে, যার জন্য আরও আমার আসাটা সমস্যা হয়ে যাচ্ছে। তো তার মধ্যে ওকে ভুলিয়ে নিয়ে আমি রুটি করলাম, কারণ মেয়ে বলছিল যে আমি ধরি না, থাক ও পরীক্ষা অঙ্ক করুক, আমি ওকে নিয়ে ভুলিয়ে করে নেবো। আর আজকে চলো মেনুটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। দেখো এখানে দুই বোনের রুটি, ছোটোটার খাওয়া হয়ে গেছে, এখন বড়টাকে খেতে দেবো বলে থালা বাটি আনলাম। আর আজকে রান্না দেখো, এই যে কষা আলুর দম, আর হচ্ছে এখানে ঘুগনিটা অবশ্যই বাইরে থেকে আনা, বুঝতেই পারছো, কারণ কন্টেনারে রয়েছে। আর পুটকের ওষুধ সব খাওয়া হয়ে গেছে, এগুলো তো খাই জানো, এটা কাশির, এটা হচ্ছে বমির, এটা আবার পেট ব্যথার, আবার নাকের ড্রপও দিচ্ছি। আর সবই হয়ে গেছে, শুধু নাকের ড্রপটা দেবো, কারণ ওকে না খাওয়ার আগে না ওষুধ খাওয়ালে পুরো বমি করে দেয়। তো চলো ওকে খেতে দিয়ে দেখি যদি ঘুমায় ভালো, নাহলে খেয়ে নিয়েই ঘুম পাড়াতে হবে। 2-3 দিন ধরে তো ঘুমোচ্ছেও না ভালো করে, কারোরই ঘুম হচ্ছে না, কিছু না। আমার কাল রাতে ওই ঘুমের অসুবিধার জন্যই না বমি হলো অত। তো চলো ওকে আগে খেতে দিয়ে নিই, আর তোমাদের দাদাভাই লুচি ভাজছে, সঙ্গে থাকো চলো। তো বন্ধুরা সেই বিদায়ের সময় ঘন্টা বেজে গেছে, চলো কালকে আসিনি, আজকে না এলে আর হবে। তা আজকের মতন এখানেই ভিডিও শেষ করে দিচ্ছি। সারাদিন তো যা গেল, যেভাবে পারলাম যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো কার ভিডিও ভালো লাগে, কীরকম লাগে না লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো কালকের জন্য আবার সবাই তৈরি থেকো আমার ভিডিও দেখার জন্য। আজকের মতন টাটা, গুড নাইট। কাল আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন সকাল নিয়ে, নতুনভাবে দিন শুরু করব। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখো তুলে উঠবে।